আরে যুবক, তুমি ইসলাম ধর্ম পাইলা, অথচ ইসলাম ধর্মটাকে তুমি মানতেছো না। রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। সালমান ফার্সি ওই খ্রিস্টান পাদ্রীর হাত ধরে বলেন সত্যি করে বলেন, আমি এই নবীকে কোথায় গেলে পাবো? এ সালমান, এই রোম পারস্যে তুমি এই নবীকে পাবা না। এই নবীকে পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়, যেই মক্কা হলো পাথরের দেশ, খেজুরের দেশ, মরুভূমির দেশ। ওই দেশে গেলে তুমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবা। কিন্তু সালমান, শোনো শোনো, তুমি যে ওই নবীকে পাওয়ার জন্য যাইবা, শেষ জামানায় কিন্তু অনেকেই নিজেকে নবী দাবি করবে। কথা বলেন, শেষ জামানায় কিন্তু অনেকেই নিজেকে শেষ নবী দাবি করবে। কিন্তু শেষ নবীকে চিনার তিনটা আলামত আছে। কয়টা আলামত? শেষ নবীকে চিনার তিনটা আলামত আছে। এই তিনটা আলামত দেখা তুমি তোমার নবীকে চিনা নিবা। সুবহানাল্লাহ। সালমান ফার্সি খ্রিস্টান পাদ্রীর হাত ধরে বলে, আপনি আমাকে অনেক বড় উপকার করেছেন। এবার বলেন আমি কিভাবে সেই নবীকে চিনব? বলে তুমি যখন সেই নবীর সাক্ষাৎ পেয়ে যাবা, তার মধ্যে তিনটা আলামত, তিনটা প্রমাণ, তিনটা চিহ্ন পাওয়া যায় কিনা এটা তুমি কষ্টি পাথরে যাচাই করবা। যদি তিনটা আলামত তার মধ্যে তুমি পেয়ে যাও, তাহলে বুঝে নিবা সেই হলো শেষ জামানার নবী। আল্লাহু আকবার। তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। সালমান ফার্সি বলেন, তাহলে শেষ নবীকে চেনার আলামত গুলো বলেন। বলে এক নাম্বার হলো শেষ জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের সৎকার মাল গ্রহণ করবে না। দুই নম্বরে তিনি হাদিয়া গ্রহণ করবেন। তিন নম্বরে তার শরীরের ডান বাহুতে একটা গোশতের টুকরা থাকবে, সেখানে মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরে দেওয়া হবে। এরপরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। এ সালমান, এই তিনটা আলামত দেখা তুমি তোমার নবীকে চিনে নিবা। কিন্তু সালমান শোনো, তুমি যে মক্কায় যাবা, এই মক্কায় যাওয়া তো এত সহজ না। তুমি যদি মক্কায় যেতে চাও, আমি তোমাকে কিছু পথ বলে দিই। বলেন বলেন কিভাবে মক্কায় যাব, আল্লাহর নবী পেয়ারা নবীকে পাবো, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করব। বলে তুমি যদি মক্কায় যেতে চাও, তাহলে তুমি রোম পারস্য থেকে যেভাবে পারো তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। কোথায়? সেই সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতি বছর মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য তারা সিরিয়া দামেস্কে আসে। সেখানে তারা ব্যবসার মৌসুমে ব্যবসা করে, আবার মৌসুম শেষে তারা আবার মক্কায় ফিরে যায়। যদি পারো ওই কাফেলার সঙ্গী হয়ে মক্কায় যায় শেষ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। আল্লাহু আকবার। তাহলে তোমার কপাল খুলে যাবে। সালমান ফার্সি বলেন, আমার পাদ্রীর কথা শোনার পরে আমার আর কিছুই ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? সালমান ফার্সি বলেন, আমি তো আল্লাহর নবীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছি। বাড়িতে যাই, খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। একদিন আমি আমার মাকে ডেকে বললাম, মা, আমি আর রোম পারস্যে থাকবো না। এ বাবা, কেন রোম পারস্যে থাকবি না? কোথায় যাবি? বলে, মা, আমি মক্কায় চলে যাব। কেন মক্কায় চলে যাবি রে বাবা? আমি তোর জন্মদাত্রী মা, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছি, ওই মাকে রেখে তুই কেন চলে যাবি? বলে, মা, আমি আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে পাদ্রীর কাছে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে। সেই নবীর নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর তিনি যেই ধর্ম নিয়ে দুনিয়াতে আসবেন, সেই ধর্মই হলো সত্য ধর্ম, সেই ধর্মই হলো মুক্তির ধর্ম। মা, আমি মক্কায় যে সেই নবীর হাতে হাত রেখে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই। কিন্তু কোন মা কি সন্তানকে যেতে দেয় নাকি? বলেন, দিবে? কোনদিন সম্ভব? সালমান ফার্সির মা বলে, বাবারে, আমাকে রেখে যেতে পারবি না। তুই আমার একমাত্র সন্তান, তুই আমার একমাত্র পুত্র সন্তান।
সালমান ফার্সি তার বাবাকে ডাক দিয়া বলে, শোনো শোনো, দেখো তোমার ছেলে কি বলে, কোন মক্কায় নাকি কোন নবী আছে, সেই নবীর কাছে নাকি সে যাবে। সালমান ফার্সি বাবা যখন তাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোথায় যাবা, বলে আমি মক্কায় যাব। কার কাছে যাবা, বলে সেখানে একজন শেষ নবী আছে, আমি তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। সালমান ফার্সির বাবা ভেবেছিলেন হয়তোবা সন্তানকে জিনে ভূতে ধরছে, বুঝলেন। বড় একজন তাদের ধর্মের একজন লোক ডেকে এনেছেন, যিনি এই সমস্ত মানুষের চিকিৎসা করতে পারেন। একজন খ্রিস্টান পাদ্রী এনে বলে, দেখেন আমার ছেলে কি বলে। খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করে, এই কি বলো তুমি, বলে আমি মক্কায় যাব। কেন যাবা, বলে মক্কায় শেষ নবী আসছে, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। সালমান ফার্সি মক্কার কথা বলে, আর খ্রিস্টান পাদ্রী শুধু জিহ্বায় কামড় দেয়, বলে বল এটা কি। আর এটা তো আমরাও জানি, আমরা তো এটা প্রকাশ। সে কিভাবে জানলো, সে কিভাবে জানলো? আল্লাহর কোরআন। এ বাবা, তুমি যদি সত্যের উপরে চলতে চাও, আল্লাহ সত্যের পথে চলা তোমার জন্য সহজ করে দেয়। তুমি যদি হেদায়াত চাও, তাহলে আল্লাহ তোমাকে হেদায়াত দিবে। হেদায়াত না চাইলে আল্লাহ তোমাকে জোর করে হেদায়াত দিবে না। আল্লাহর কোরআনের আয়াত। সালমান ফার্সি বলতেছে, পাদ্রী আপনি আমাকে যত প্রশ্ন করেন কোনো লাভ হবে না, আমি আর মক্কায় থাকবো না, আমি আর রোম পারস্যে থাকবো না, মক্কায় চলে যাব। সালমান ফার্সি জবানে এই কথা শুনে খ্রিস্টান পাদ্রী বুঝা ফেললেন, আসলে সে আসল ধর্মের খোঁজ পাইয়া গেছে। তুই তো আসল জিনিস খোঁজ পাইয়া গেছিস, বুঝেন নাই? কয় কি শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এত কথা তুই কোথা থেকে জানোস? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সত্য ধর্ম ইসলাম, এত কথা কোথা থেকে জানো? তিনি সালমান ফার্সির বাপরে ডাক দিয়েছে, এদিকে আসেন। কি দেখলেন ছেলেরে বুঝা? কয় কেস মারাত্মক। কেস কি হইছে? কয় আমারে বাইচ্চা খাওয়াইলে কোনো লাভ হইব না, আমাকে বেটে খাওয়াইলে কোনো লাভ হইব না। কি হয়েছে? আপনার ছেলে তো আসল জিনিস খুঁজা পায়া গেছে। কি কোন বুঝি না। শুনেন, শেষ জামানায় একজন নবী আসবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে কিভাবে জানি জেনে গেছে, সে মক্কায় আসবে, মক্কায় অলরেডি চলে আসছে, তার ধর্ম প্রচার করতেছেন তিনি। সেখানে নাকি যে সে কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সালমান ফার্সির বাবা কান্না করতেছেন, সালমান ফার্সির মা কান্না করছেন, বোনেরা কান্না করছেন, আত্মীয় স্বজনরা কান্না করছেন, আর বলতেছেন, সালমান তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি আমাদের একমাত্র সন্তান রে সালমান। আমি মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি, এই জন্মদাত্রী মাকে ছেড়ে তুমি কোথায় যাবা? সালমান ফার্সির বাবা এসে বলে, বাবা রে, তুমি আমার কাছে যা চেয়েছো তোমাকে তাই দিয়েছি, আমি তোমার মনের কোনো আশা অপূর্ণ রাখি নাই রে বাবা। এ বাবা, একবার আর মুখ দিয়া উচ্চারণ করো না, তুমি আমাদেরকে রেখে মক্কায় চলে যাবা। সালমান ফার্সি বলে, মা, বাবা, মা আপনি আমাকে জন্ম দিয়েছেন, বাবা আপনি আমাকে বড় করেছেন, আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু শেষ জামানায় যে নবী এসেছেন, ওই নবীকে ছাড়া আমি সালমান বাঁচতে পারবো না। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার সালমান ফার্সির বাবা বলে, বুঝছি ওকে এইভাবে ঘরের মধ্যে রাখা যাবে না। সালমান ফার্সির 2 হাতে শিকল দিয়ে তালা মারলেন, 2 পায়ে শিকল দিয়ে তালা মেরে ঘরের খুঁটির সাথে আটকিয়ে দিলেন, আর বললেন, আজ থেকে তোমাকে ঘর থেকে বের হতে দিব না, আজ থেকে তোমার বাহিরে যাওয়া নিষেধ। ইতিহাসের মধ্যে এসেছে, সালমান ফার্সিকে 1 দিন 2 দিন না, বছরের পর বছর ঘরের ভিতরে এভাবে তাকে শিকল দিয়ে আটকিয়ে রেখেছেন। না খেতে খেতে সালমান ফার্সি শুকিয়ে গেছেন। একদিন মা তাকায় দেখে, হায় রে, এত আদরের সন্তান, এত সুন্দর সুদর্শন সন্তানটা দিন দিন না খায় না ঘুমায়, শুধু এক আল্লাহর
নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলে, ইসলাম ধর্মের কথা বলে, মা মনে মনে চিন্তা করে চোখের সামনে ছেলেটা এভাবে নিঃশেষ হয়ে যাবে, এটা আমি মা কোনোদিন হতে দিতে পারি না। সালমান ফার্সির মা আয়েশা বলে, বাবা রে, আমি যদি তোমার হাতের বাটটা খুলে দেই, পায়ের শিকলটা খুলে দেই, তুমি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভুলে যাবা? সালমান ফার্সি বলে, না না মা, ভুলে যাব না। মা আপনি শুধু আমার একবার হাতের শিকল পায়ের শিকল খুলে দেন, আমি এক মুহূর্ত আর রোম পারস্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব। সালমান ফার্সির মা দেখতেছেন সন্তানকে যদি না ছেড়ে দেয় সন্তান মারা যাবে।